নমস্কার, শ্রীমতীর ডায়েরিতে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা যাচ্ছি বানফের সালফার মাউন্টেন গন্ডোলা রাইড করতে। এই বাসটিতে করেই আমরা যাব। বাসের ভেতর থেকে একটু বাইরেটা দেখুন। এখন 8:15 মতো বাজে। তবে শীতকালে যেহেতু কানাডায় একটু দেরি করে সূর্যোদয় হয়, তাই এখনও কিন্তু দেখে মনে হচ্ছে যেন ভোরবেলা। বাসের টিকিট কিন্তু আমাদের আগের থেকেই কাটা ছিল। ক্যালগেরি থেকে বানফে যাওয়ার কিছু কিছু বাসে যে কোনো সিটেই বসা যায়, তবে এই বাসটিতে দেখলাম টিকিট বুকিংয়ের সময় এনারা সিট নাম্বারও দিয়ে দিয়েছেন। বাসের টিকিট কিন্তু পার হেড প্রায় $50 মতো লেগেছে, মানে আমাদের ভারতীয় টাকায় প্রায় 3000 টাকা। কানাডায় যেহেতু এখন শীতকাল চলছে, তাই এখানকার লেক, রিভার সবকিছুই কিন্তু ফ্রোজেন হতে শুরু করে দিয়েছে। বানফের লেক লুইসে জল যখন একদম ফ্রোজেন হয়ে যায়, তখন বহু লোকজন সেখানে যায় স্কেটিংয়ের জন্য। সেই প্রচণ্ড ঠান্ডার মধ্যেও বহু দূর দূর থেকে লোকজন আসেন স্কেটিং করতে। আমরা বানফ চলে এসেছি। এখান থেকে গন্ডোলা অবধি যাওয়ার জন্য আলাদা বাস সার্ভিস রয়েছে। তার ভাড়া আবার খুবই সামান্য, $2 পার পারসন। এর আগে আমরা সামারে এসেছিলাম। সামারে কিন্তু এই শহরটিকে একদম অন্যরকম লাগছিল। উইন্টারের ভিউ আবার অন্যরকম। বানফে যেহেতু এর আগে আমরা 2বার সামারে এসেছি, তখন বরফ পাইনি। এখন শীতকালের জন্য বরফ থাকাতে শহরটিকে যেন আরো বেশি ভালো লাগছে। এই যে এখান থেকে বাসে করে কিছুটা পথ গেলেই গন্ডোলা। চলুন বানফ থেকে গন্ডোলা যাওয়ার ভিউটা একটু উপভোগ করা যাক। আমাদের বহুদিনের ইচ্ছে ছিল গন্ডোলা আসবো, তবে কোনো না কোনো কারণে হয়ে ওঠেনি। ফাইনালি অনেক দিনের অপেক্ষার পর পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। এই যে এই রোপওয়েতে চড়ার জন্যই এতটা দূর থেকে ছুটে আসা। প্রথমবার রোপওয়েতে চড়বো দেখে একটু নার্ভাস, তবে সাথে প্রচুর এক্সাইটমেন্টও রয়েছে। রোপওয়েতে ওঠার জন্য কিছুক্ষণ লাইনে দাঁড়াতে হয়েছে, তবে খুব তাড়াতাড়ি পেয়ে গেছি। এরকম অনুভূতি কিন্তু জীবনে প্রথমবার, সত্যি অসাধারণ লাগছে। ভীষণ উঁচুতে আমরা যাচ্ছি, গন্ডোলা করে প্রায় 10 মিনিটের ডিস্টেন্স। হয়তো বুঝতেই পারছেন গন্ডোলাটি কতটা স্পিডে যাচ্ছে। এত উঁচু থেকে রকি মাউন্টেন রেঞ্জ দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। ট্রিগুলোকে ওপর থেকে দেখতে অপূর্ব লাগছে। বরফ জমে জায়গাটির সৌন্দর্য যেন আরো ফুটিয়ে তুলেছে। অনেক লোকজনকে দেখছি বেশ হেঁটে হেঁটেই ওপরের দিকে চড়ছে। শুধু বড়রা নয়, বাচ্চারাও রয়েছে এদের মধ্যে।
এটি হলো সালফার মাউন্টেন। এটি কিন্তু রকি পর্বতমালারই একটি পার্ট। এই সালফার মাউন্টেনের গন্ডোলা রাইড করতেই এত দূর দূর থেকে লোকজনের ছুটে আসা। এই সালফার মাউন্টেনের নিচের দিকে কিন্তু হট স্প্রিং রয়েছে। বহু মানুষজন ট্রেকিং করে সেই হট স্প্রিংয়ে যায়। যেহেতু এখানে প্রচণ্ড ঠান্ডা, তাই সুন্দর হাত তাপানোর ব্যবস্থাও রয়েছে। এতটাই ঠান্ডা হাত মোজা পরেও কিন্তু হচ্ছে না, তাই এই হাত তাপানোর ব্যবস্থাটি থাকাতে একটু উপকারী হয়েছে। আমরা এতটাই ওপরে রয়েছি, দূরে ওই ছোট্ট শহরের মতো রয়েছে, তার কিছুই কিন্তু বোঝা যাচ্ছে না। তবে এখানে দূরবীনের ব্যবস্থা রয়েছে, দূরবীন দিয়ে দেখলে শহরের কিছুটা বোঝা যাচ্ছে। এই দূরবীনের মাধ্যমে শহরের ওই বাড়ি গাড়ি সবই দেখা যাচ্ছে, তবে খালি চোখে তা দেখার উপায় নেই। একদম শীর্ষে গন্ডোলা রাইড করে যাওয়া যায় না, তবে এত দূর এসেছি, এবার এখান থেকে হেঁটেই কভার করতে হবে। গন্ডোলা রাইডের জন্য আমাদের পার হেড প্রায় $70 করে লেগেছে, মানে আমাদের ভারতীয় টাকায় প্রায় 4200 টাকা। আমরা কিন্তু ভীষণ ভালো টাইমে এসেছি। এত সুন্দরভাবে বরফগুলো জমেছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। এই বরফ পড়াতেই জায়গাটার সৌন্দর্য যেন আরও বেড়ে গেছে। জীবনে হয়তো একবার এসব জায়গায় আসার সুযোগ হয়, তাও যদি এত সুন্দর ভিউ পাওয়া যায়, তা সত্যিই ভাগ্যের ব্যাপার। পুরো জায়গাটা কি সুন্দর বরফে ঢেকে রয়েছে দেখুন। এখানে এসে এতটা সুন্দর ভিউ দেখতে পারবো তা আমরা সত্যিই আশা করিনি। আমরা ভীষণভাবে সারপ্রাইজড। মাউন্টেনের চূড়ায় পৌঁছাতে হবে, তবে ভয়ের কোনো ব্যাপার নেই, কারণ কয়েকটা করে স্টেপস তারপরেই সমান, তাই বাচ্চারাও খুব ইজিলি পৌঁছে যেতে পারছে। এখান থেকে দেখুন কি অসাধারণ লাগছে এই সালফার মাউন্টেনটি। বরফের মধ্যেই পায়ের ছাপগুলো রয়েছে, তবে কিসের ঠিক বুঝে উঠতে পারছি না, কোনো পশুরই হবে হয়তো। এই জায়গাটিতে দেখলাম কোনো ব্যারিকেড নেই, তাই এদিকটায় আর গেলাম না, তবে দৃশ্যটি দেখুন কি অপূর্ব। আমরা বানফে নিয়ে 3 বার এলাম, তবে এখনও পুরোটা কভার হয়নি, কারণ এখানে এত কিছু রয়েছে, দেখে শেষ করার উপায় নেই। আরও কয়েকবার এলেও হয়তো কভার করা যাবে না। তবে আমাদের বাড়ি থেকে প্রায় 1-1.5 ঘন্টার রাস্তা হওয়াতে খুব ইজিলি আসা যায়। তাছাড়া এখানে তো বহু দূর দূর থেকে লোকজন আসেন। এখানেও দেখছি দূরবীন রয়েছে, নিচের ভিউ ভালো মতো দেখার সুবিধার্থে।
আমরা কিন্তু ফাইনালি সালফার মাউন্টেনের একদম চূড়ায় চলে এসেছি। দেখতেই পেলেন আপনারা, অনেকটা পথ কিন্তু হেঁটে এলাম, তবে সত্যি বলতে সেরকম কোনো খাটনি মনেই হয়নি। এই যে একদম চূড়া থেকে দেখুন ভিউটি কিরকম লাগছে। আজ এই জায়গাটিতে এসে যেসব দৃশ্যের সাক্ষী হয়ে রইলাম তা সারা জীবনেও ভোলার নয়। চলুন এই চারপাশের ভিউটা একসাথে একটু উপভোগ করা যাক। আমরা কিন্তু মাউন্টেনের চূড়া থেকে নেমে এসেছি। ওঠার সময় খুব একটা অসুবিধা হয়নি ঠিকই, তবে নামার সময় কিন্তু একটু প্রবলেম হয়েছে, কারণ সিঁড়িগুলোতে বরফ জমেছিল। ওঠার সময় সেটা বোঝা যায়নি ঠিকই, তবে নামার সময় খুব স্লিপারি লাগছিল। অনেকক্ষণ ধরে ভীষণ সুন্দর সময় কাটালাম। এবার গন্ডোলা রাইড করেই সালফার মাউন্টেনের নিচে আমাদের যেতে হবে। এই জিনিসটি বেশ অদ্ভুত লাগলো। এই শপটির ভেতর থেকেই গন্ডোলা রাইডে ফেরার লাইন। ওঠার সময় যেমন একটু নার্ভাস লাগছিল, এখন নামার সময় এসেছে, এখনও কিন্তু সেই একই অনুভূতি। জীবনে প্রথম গন্ডোলা রাইড করলাম, তাও এত সুন্দর একটি জায়গাতে এসে। খুব সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করলাম আর অনেক সুন্দর মুহূর্ত নিয়ে বাড়ি ফিরছি। আমি কতটা এই অভিজ্ঞতাটি ভাষায় প্রকাশ করতে পেরেছি জানি না, তবে এটি কিন্তু সত্যিই ব্যাখ্যাতীত। আজকের ভিডিওটি তবে এখানেই শেষ করছি। আপনাদের যদি এই ব্লগটি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাতে পারেন। আর হ্যাঁ, ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের কোনো একটি ব্লগে। সবাই ভালো থাকবেন।